দিন কয়েক পর থেকেই শুরু হতো কলা বিক্রি। ঘাম ঝরানো ফসল থেকে একটু একটু করে পয়সা আসতো চাষির পকেটে। কিন্তু শনিবার রাত থেকে টানা নিম্নচাপ ও ঝোড়ো হাওয়ায় বদলে গিয়েছে চাষির জীবন। বিঘার পর বিঘা জমির কলা গাছ ভেঙে পড়েছে ডোমকল এলাকার বিভিন্ন মাঠে, ভেঙেছে চাষির স্বপ্ন। রবিবার সকাল সকাল চাষিরা মাঠে পৌঁছে হতবাক। পরিস্থিতি দেখে মাথায় হাত পড়ে তাদের, কারণ দিন কয়েক বাদেই গাছ থেকে কলা বিক্রি হওয়ার কথা, কিন্তু ঠিক তার আগেই মাটিতে লুটিয়ে পড়েছে কাঁদিসহ গাছ। ফলে হতাশ ডোমকলের বহু চাষি। রবিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুরের বিস্তীর্ণ এলাকায় দেখা যায় শতাধিক গাছ ধরাশয়ী হয়ে পড়ে আছে ক্ষেতে। উদ্যান পালন বিভাগ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু এলাকায় কলা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দফতরের কর্মীদের। আমার 4 বিঘা কলা আছে, ঝড়ে সবই কলা শেষ হয়ে গেছে। ওই 2-5টা গাছ খাড়া আছে জমিতে, 4-5টা। তো গতকালকের আজকের ঝড়ে সব শেষ হয়ে গেছে। তো বিঘা প্রতি 70-80 হাজার টাকার কলা হতো। হ্যাঁ, বিঘা প্রতি সবটাই মোটামুটি এক সপ্তাহের মধ্যে 2-1 দিনই কলা কাটতো, হাফ কলা কাটতো, কিছু পয়সা আসতো, সেটা তো হলো না, সবই ভেঙে গেল, সবই লস। মানে যেগুলো ভেঙেছে সেগুলো বিক্রির অযোগ্য, তাই তো? ওই 2-5-10 কান, বিঘা প্রতি 20 কান হয়তো বেরাবে পুষ্ট, তাও সে দাম পাওয়া যাবে না, তো হাফ দাম হবে, আর সবই নষ্ট। সরকার কাছে আর্থিক অনুদান যাতে দিলে আমরা পরের ফসলটা উঠাতে পারবো। তবে এই ঘটনায় একেবারে মাথায় বাজ ভেঙে পড়েছে যারা ঋণ নিয়ে কলা চাষ করেছিলেন সেই চাষিদের। তাদের দাবি, একেবারে শেষ সময়ে ভেঙে পড়ল গাছ। চাষ করতে গিয়ে বড় একটা অঙ্কের খরচ হয়েছে। আমরা অনেক চাষি ঋণ নিয়ে ওই চাষ করেছিলাম, এখন কিভাবে ঋণ শোধ করব সেটাই বুঝে উঠতে পারছি না। সরকারের কাছে আবেদন, আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুক। কলার চাষ 1 বিঘি করেছিলাম, কন্ট্রাক্টলি সবই শেষ হয়ে গেল। সাহার মাটির প্রচুর টাকা লেগে গেছে। এখন কি করবে সরকার, একদিন দেখুক আমাদেরকে। মানে যতটুকু কলা ভেঙেছে তো বিক্রি করা যাবে না? বিক্রি করা যাবে না, এখন কেউ দামও মিলবে না, এতে কিছুই নাই এখন কলার। জালি কলা সব শেষ হয়ে গেল। কবে ঝড়ে? গতকালকে ঝড়ে, আজ সকালে সব শেষ হয়ে গেল। দেখতে আসছিলাম, সব শেষ হয়ে গেছে। আমার 3 বিঘা মতন কলা আছে। কলা আমার নিয়ে পরের জমি কন্ট্রাক্ট নিয়ে আছে। তো কন্ট্রাক্ট আপনার বছরে 20,000 টাকা লাগে, মানে 60,000 টাকা, মানে বছরে বিঘেতে 20,000। তো 3 বিঘা জমিতে আপনার 60,000 টাকা লাগে বছরে। আর 3 বিঘা কলা করতে আমাদের 60,000 টাকা মতো খরচ হয়েছে। কলা লাগানো থেকে শেষ পর্যন্ত 60,000 টাকা খরচ। তো আমাদের তো সরকার এখন কিছু সাহায্য করলে উপকৃত হবো। মানে আমাদের মানে এই কলাতেই সরকার মানে সাবার সব ঋণ নিয়ে আমাদের চাষ করেছি, পাবলিক কাছে সোনা থুয়ে আপনার টাকা লিখে জমি চাষ করেছি। কতটুকু আপনার? আমার 3 বিঘা কলা আছে, আমার নিজস্ব 3 বিঘা কলা আছে, আরও চাষিরও অনেক কলা আছে। আমাদের এই মাঠটায় প্রায় 100 বিঘা কলা নষ্ট হয়ে গেছে। 100 বিঘা কলা? হ্যাঁ, 100 বিঘা কলা নষ্ট হয়ে গেছে এই মাঠে। 100 বিঘা কলা নষ্ট হয়ে আমার 3 বিঘা কলা নষ্ট হয়ে যায়। একদম তো বিক্রির অযোগ্য? হ্যাঁ, বিক্রি হবে না, এখন নষ্ট হয়ে। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের, আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।